তোমার কেমন লাগছে কেন? আমি না জানি বিয়ে করেছি বলে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে না, তাই আমি বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না। তুমি যদি না যাও তাহলে এখানেই থাকো। না, আমি শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তাহলে তুমি এখন কোথায় যাবে আর কোথায় বা থাকবে? আমি একটা ঘর ভাড়া করে আসলাম, আপাতত আমরা ওখানেই থাকবো। ভাড়ার ঘরে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কি গো, তোমাকে একটা শাড়ি আনতে বলেছিলাম যে। কি করে আনবো বলো? সামান্য বেতনের কাজ করি, ঘর ভাড়া, সংসার চালিয়ে মাস শেষে একটা টাকাও থাকে না। তুমি একটা অবাধ্যত্ব স্বামী, বউকে একটা শাড়ি কিনে দিতে পারবে না? তাহলে বিয়ে করেছিলে কেন? আমার জীবনটাকে ছাড়খাড় করার জন্য? রিনা, তুমি বুঝতে পারছো না কেন? আমার কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি যে আমাকে কত সুখে রাখবা সেটা আমার বোঝা হয়ে গেছে। কাপুরুষ কোথাকার। শাড়িটা আপনার খুব পছন্দ তাই না? হ্যাঁ, নিয়ে নিন, আপনাকে খুব মানাবে। কি করে নেব? অনেক দাম। কোথায় এত দাম? এই তো মাত্র 9,999 টাকা। না না, এত টাকা আমার কাছে নেই। এই গিফটটা আপনার জন্য। মানে? কেন, আমি বুঝি দিতে পারি না? প্লিজ এখন না, বাড়িতে গিয়ে খুলবেন। ঠিক আছে। আচ্ছা বিজয়দা, তুমি সবসময় অন্য মানুষ কয়ে থাকো কেন? মুখে কোনো হাসি নেই, কাজ ছাড়া কি কিছুই বোঝো না? না না, ঠিক আছে। তাহলে চলো আজকে কাজ শেষ করে তোমাকে একটা ট্রিট দিই। না টিনা, আজ নয়, অন্য দিন। এটা সেই শাড়ি যেটা তুমি পছন্দ করেছিলে। তুমি পারবে না এই শাড়িটা পরে আমার সাথে ক্যাফেতে দেখা করতে? এতে ফোন নাম্বার রইলো, মনে চাইলে যোগাযোগ করো। কি গো, এখন কোথায় যাচ্ছো? সেটা তোমার না জানলেও হবে। তার মানে আমি অফিস থেকে বাড়ি আসলাম, আমার খাওয়া দাওয়া করতে হবে না? খাওয়া দাওয়া করতে হলে নিজে রান্না করে খাও। আমি কারো চাকর নই। কেন, তুমি খাবে না? আমি বাইরে কোথাও খেয়ে নেবো, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। যত সব। এত পরিবর্তন? বাই রাকেশ, দেখি শুনে যাবে। ওকে রিনা। রিনা, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আর ওই ছেলেটাকে? আমার মান সম্মান কিচ্ছু তুলে না। চুপ করো। মান সম্মান মান সম্মান ধরে জল খাও। অপদার্থ কোথাকার। তুমি জানো ওকে? তোমার মতো 10,000 টাকা বেতন পায়, কর্মচারী নয়। ও রমেন চৌধুরী, স্টিল ফ্যাক্টরি ম্যানেজার রাকেশ হালদার। ওর বেতন শুনলে তোমার চোখ আকাশে উঠে পড়বি। মাসে 1 লাখের ওপরে। জীবনে তুমি স্বপ্নও দেখতে পারবে না। কয়ুর ব্যাংক কয়তে পড়ে থাকতে হবে। বাবু চলে যাওয়ার পর থেকে বাড়িটা কেমন শূন্য হয়ে গেছে। তুমি একবারও খোঁজ নিলে না? তুই কি ভেবেছিস আমি বিজয়কে তাড়ি দিয়ে খুব সুখে আছি না? প্রতিটা রাত, প্রতিটা দিন আমি শুধু ওর কথাই ভাবি, ও যেন ওর বাড়িতে ফিরে আসি। দাদা নিশ্চয়ই আসবে, চলো কিছু খেয়ে নেবে। না রে, আমার কোনো খিদে নেই। আমি বলছিলাম তুমি বিজয়কে নিয়ে এসো। না, ওর ভুল যখন ও বুঝতে পারবে ও নিজেই আসবে। তোমাকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই। কেন? তোমার কাজল কালো চোখ, রেশমি কালো চুল আর মুক্তার মতো হাসি আমাকে পাগল করে তুলেছে। রাকেশ, তুমিও না? তোমার মতো একটা এত সুন্দর মেয়ে ওই গে ভূতের কাছে যে কি করে আসো সেটা ভাবলে আমি অবাক হয়ে যাই। যার মাসে 10,000 টাকা ইনকাম, ওই টাকাতে তো আমার চা খরচও হয় না। এই সামান্য টাকা রোজগার করে তোমাকে কেমন করে সুখী করবে ও? আমি ওর কাছে কোনোদিনই সুখী হতে পারবো না। কিন্তু না থেকে যাবোই বা কোথায়? যদি বলি আমার কাছে। হ্যাঁ, তুমি আমাকে নেবে? রিনা, কি হচ্ছে সব? কি মানে? তুমি এভাবে হট করে ঘরে ঢুকছো? তোমার কোনো কমন সেন্স নেই? না না, কমন সেন্স আমার নেই, সব আছে তোমার। তাই তো একটা পরপুরুষকে ঘরে ডেকে। কাকে পরপুরুষ বলছো? ওটা আমার স্বামী, আর আজকে আমি ওকে বিয়ে করব তোমাকে ডিভোর্স দিয়ে। রিনা, এইসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি যেটা করছি ভালোর জন্যই করছি। আমি তোমার মতো ভিখিরির কাছে থাকতে পারবো না যে তার বউকে একটা শাড়ি কিনতে আর মুরুদ নেই। সে নাকি আবার স্বামী।